বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ। দেশটির সুপ্রিম কোর্টের এমন রায় ভীষণ চটেছেন ট্রাম্প। কোর্টের এমন অবস্থানে রেগে গিয়ে নতুন আইন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। অন্য দেশের পণ্যে শুল্ক আরোপের বিকল্প উপায় রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, উপায়গুলো কাজে লাগিয়ে আরও বেশি আয় করা সম্ভব। এমন ঘোষণার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর শুল্ক পরিবর্তিত হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ছিল বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার বিচারপতিরা এই রায় দেন। এমন রায়ের পর সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় অসন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ রায় জাতির জন্য অসম্মানজনক। বিচারপতিদেরও ছেড়ে কথা বলেননি তিনি, বলেন তারা বিদেশিদের স্বার্থ রক্ষা করেছেন। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্প আরও বলেন, বিদ্যমান অন্য আইন প্রয়োগ করে নতুন করে 10% শুল্ক আরোপ করা হবে। আলাদাভাবে ভারতের নাম উল্লেখ সহ শুল্ক হুমকির মুখে বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তার অনেকগুলো বহাল থাকবে বলেও জানান তিনি। And then during that period of about 5 months, এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার। তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভারতের সাথে বাণিজ্য চুক্তি চলবে, অন্য দেশের সাথেও বাণিজ্য চুক্তি অব্যাহত থাকবে। আমরা এটা অন্য উপায়ে করব। আমি মনে করি আমরা আগের চেয়ে বেশি আয় করব। this is a reversal from what it used to be, as you know. দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্যের জন্য বিরাট এক ধাক্কা হয়ে আসে। সে সময় বাংলাদেশের পণ্যের উপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত দেশগুলো সহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে দেনদরবার চলতে থাকে। 3 মাসের আলোচনার পর গত বছর বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে 35% করা হয়। পরে আলোচনার মধ্য দিয়ে তা 20% নেমে আসে। এর ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির শর্তে শুল্ক আরও 1% কমানো হয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।